অতীত বরাবরই ভয়ঙ্কর, তেমনি অতীতের কোনো সম্পর্ক বর্তমানটাকেও ধ্বংস করে দিতে পারে। প্রতিটা মানুষের জীবনেই কোনো না কোনো অতীতের কাহিনী থাকে অতীতের কিছু সম্পর্ক, ভালো লাগা। সময়ের সাথে সাথে মানুষ হয়তো অতীত ভুলে যায়, বর্তমানটাকে আঁকড়ে ধরে, কিন্তু এমন কিছু অতীত থাকে যেই অতীতের কালো ছায়া বর্তমানটাকে নষ্ট করে দেয়। ঠিক এমন একটি গল্প নিয়ে নির্মিত হ্যালো সিরিজটি। অতীতের করা ভুল সম্পর্ক কিভাবে বর্তমানটাকে ধ্বংস করে সেটাই দেখব আজকের এই গল্পে। তাই সাসপেন্স থ্রিলার এই সিরিজটি পুরোটা এনজয় করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। রায়চৌধুরী বাড়ির বড়বাবু নন্দিতা তার শ্বশুর বাড়ির দুর্গাপুজোর শুরুর দিনে যখন গঙ্গার ঘাটে যায়, তখন তার এক যা সুবর্ণা খেয়াল করে একজন অপরিচিত ব্যক্তি দূর থেকে তার ছবি তুলছে। সেই ব্যাপারে সে নন্দিতাকে জানালে নন্দিতা সেই ব্যক্তিকে ডাকার সাথে সাথেই সেই ব্যক্তি সেখান থেকে পালিয়ে যায়। আশ্চর্যের কথা, এই যে নন্দিতা এক ঝলক দেখে সেই ব্যক্তিকে চিনতে পারেনি, তাহলে কে এই ব্যক্তি, কি বা তার উদ্দেশ্য? এরপরে এক ছেলে এবং এক মেয়ে নিয়ে গড়ে ওঠা নন্দিতার সুখের সংসারে আগুন তখন লাগে যখন তার মোবাইলে একটা অচেনা নাম্বার থেকে আসে সেই ভিডিও ক্লিপ, যাতে সে দেখতে পায় তার স্বামীর সাথে আরেকটা অন্য মেয়ে শারীরিক সম্পর্ক হচ্ছে। তার মানে তার স্বামী অনন্য তাকে চিট করেছে। তা দেখে নন্দিতা অনন্যের উপর প্রচন্ড রেগে যায়। কিন্তু এখানে একটা প্রশ্ন উঠে আসে যে কে তাকে তার স্বামীর এই ভিডিও ক্লিপ পাঠালো, আর কেনই বা পাঠালো? তার সংসার ভেঙে দেওয়া কি কারো উদ্দেশ্য? ওদিকে অনন্য নীনা, অর্থাৎ যার সঙ্গে এক্সট্রা ম্যারিটাল সম্পর্কে জড়িয়েছে, তাকে ফোন করে। তার বাড়ি চলে এসে তাকে জানায় যে কেউ তাদের ফিজিক্যাল মুহূর্তের ভিডিও করে নন্দিতাকে পাঠিয়েছে। সেটা শুনে নীনা অবাক হয়ে যায়। তার এই বদ্ধ ঘরে কেউ এলোই বা কি করে? কিন্তু সেই রহস্যের কোনো কুল কিনারা হয় না। ওদিকে নন্দিতা অনন্যের এই অ্যাফেয়ার্সের কথা তার যা সুবর্ণাকে জানায়। ইতিমধ্যে নন্দিতার শাশুড়ি তার ছেলে অনন্যর সাথে ওরকম বাজে বিহেভ করার জন্য নন্দিতাকে গালমন্দ করে, যেন সব দোষ নন্দিতারই। সে অনন্যকে সুখ দিতে পারে না বলে অনন্য বাইরে অ্যাফেয়ার্স করতে পারে। ওদিকে অনন্য আবার নীনার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এদিকে একজন অচেনা ব্যক্তি নন্দিতার জন্য একটা অর্কিডের তোড়া এবং একটা খুব এক্সপেন্সিভ হীরের আংটি পাঠায়। নন্দিতা সহ বাড়ির সকলেই মনে করে যে অনন্য মনে হয় নন্দিতার রাগ ভাঙানোর জন্য এইসব গিফট পাঠিয়েছে। কিন্তু নন্দিতা আংটিটা পড়তে গিয়ে বুঝতে পারে যে সেটা তার মাপেরই নয়। তার মানে এটা অনন্য পাঠায়নি। তাহলে এই গিফটগুলো পাঠালো কে? ইতিমধ্যে অনন্য বাড়ি ফিরে এই সমস্ত গিফটের ব্যাপারে জানতে পারে এবং সে মনে করে যে নন্দিতারও নিশ্চয়ই কোনো প্রেমিক আছে যে কিনা এই সব পাঠাচ্ছে। তার মানে নন্দিতা অনন্যকে চিট করছে। বাড়ির বড় হয়ে সে কি করে এসব কাজ করতে পারে? ফলে সেই কারণে তার সাথে নন্দিতার আবারও কথা কাটাকাটি হয়। যাই হোক, এরপরে নন্দিতার মনে প্রশ্ন আসে যে এইসব কে করছে, তার সাথে আর কেনই বা করছে। এরপর রাত্রিবেলা শোয়ার সময় নন্দিতার ফোনে আবারও একটা ভিডিও ক্লিপ আসে নীনা আর অনন্য দ্বিতীয়বারের ফিজিক্যাল মুহূর্তের। তার মানে সকালবেলা ঝামেলার পর অনন্য আবার গিয়েছিল এই নীনা বলে মেয়েটার কাছে। কিন্তু দুটোর এক্সট্রা ভিডিওতে নীনার মুখ বোঝা যাচ্ছে না। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যে কে এইসব নন্দিতাকে পাঠাচ্ছে আর কেনই বা? এই সব প্রশ্নের উত্তর জানার জন্য সে নেক্সট দিন সুবর্ণাকে নিয়ে টেলিকমের অফিসে যায়। গিয়ে জানতে পারে যে সেই অচেনা নাম্বার রেজিস্টার্ড রয়েছে দেবল সেন কোনো একজনের নামে। কিন্তু এই নামে তো নন্দিতা কাউকেই চেনে না। তাহলে সে যে কেন নন্দিতাকে এইসব পাঠাচ্ছে? ওদিকে সন্ধ্যাবেলায় আবার অনন্য নীনার চাপে বাধ্য হয়ে তার সাথে ঠাকুর দেখতে বেরোয় এবং সে অনন্যকে চাপ দিতে থাকে নন্দিতাকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করতে। কিন্তু অনন্য সেই কথা মেনে নিতে পারে না। যাই হোক, সে নীনাকে নিয়ে একটা প্যান্ডেলে ঢোকে আর তার সেই ভিডিও আবার পৌঁছে যায় নন্দিতার মোবাইলে। এবারও সেন্ডার সেই দেবল সেন। সেই ভিডিও দেখে রাগে নন্দিতার মাথা গরম হয়ে যায় এবং সে ঠিক করে সে একই প্যান্ডেলে গিয়ে অনন্য আর নীনাকে হাতে নাতে ধরবেন। সেই অনুযায়ী সুবর্ণা সহ বাড়ির কিছু মেম্বার নিয়ে সে একই প্যান্ডেলের ঠাকুর দেখতে আসে। কিন্তু অনন্য সময় থাকতেই নন্দিতাকে দেখতে পেয়ে যায় এবং নীনা তখন সেখানে একজনের থেকে মেহেন্দি পড়ছিল। তাই তাকে ফেলে অনন্য সেখান থেকে পালায়। নন্দিতা সেখানে গিয়ে অনন্যকে ধরতে পারে না। আর যেহেতু ভিডিওতে সে নীনার মুখ কখনো দেখেনি, তাই সামনে বসে থাকা নীনাকেও চিনতে পারে না। তাই সে হতাশ হয়ে বাড়ি ফিরে আসতে থাকে এবং গাড়িতে সে আবার একটা ভিডিও রিসিভ করে যাতে নীনার হাতের মেহেন্দির ভিডিও ছিল এবং তাতে নীনার প্রথম অক্ষরটা লেখা ছিল। যেহেতু নীনার নাম নন্দিতা জানে না, তাই সে ন অক্ষরের তাৎপর্য বুঝতে পারে না।
যাই হোক, পরের দিন সে অনন্যর থেকে ফাইনালি মেয়েটার নাম উদ্ধার করে এবং 9 অক্ষরের মানে বুঝতে পারে, বা বলা ভালো 9 মানে নিনা, এটাই তার ধারণা হয়। এরপর সন্ধ্যাবেলা অনেক বিপদে পড়ে যায়, কারণ সেদিন সন্ধ্যাবেলাতে রীতি অনুযায়ী বাড়ির স্ত্রীদের নাচার কথা এবং পুরুষদের ঢাক বাজানোর কথা, আর নিনা সেই অনুষ্ঠান দেখতে আসছে বলে অনন্যাকে ফোন করে জানায়। এবার অনন্য কি করবে? তার এই চিটিংবাজি তো বাড়ির সকলেই জেনে যাবে। এইভাবে অনন্য প্রমাদ গুনে, ফলে সে তখনই বেরিয়ে নিনার বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে যে নিনা তার বাড়িতে নেই। ফলে সে দরজায় হাত দিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সেই দরজা খোলে না। ওদিকে নিনা সত্যি অনন্যর বাড়িতে গিয়ে নন্দিতার নাচ দেখে, এবং নন্দিতা যখন খেয়াল করে যে একটা অচেনা মেয়ে তার নাচ দেখছে, সেটা দেখে সে নাচ থামিয়ে নিনাকে কনফ্রেন্ট করতে দৌড়ায়, কিন্তু ততক্ষণে নিনা সেখান থেকে বেরিয়ে যায়। তাই আলটিমেটলি নন্দিতা আর কিছুই বুঝতে পারে না। এরপর অনন্য বাড়ি ফিরলে অননর্য ছেড়ে তার হাত দেখে পয়েন্ট আউট করে যে অননর্য হাতের তালুতে আই লাভ ইউ লেখা, কিন্তু এই লেখা তো তার হাতে ছিল না। তাহলে এই লেখা তার হাতে এলো কি করে? তার মানে অনন্য সত্যি বাইরে কারোর সাথে অ্যাফেয়ার্স আছে। এই বিষয়টা সকলের কাছে ক্লিয়ার হয়ে যায়। তখন তার মা অনন্যকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে অনন্য জানায় যে নন্দিতার ও দেবল সেন নামে একজন প্রেমিক আছে। এটা শুনে তার মা অবাক হয়ে যায়। এবার ঘটনা হচ্ছে, অনন্যের হাতের তালুতে আই লাভ ইউ লেখাটা এলো কি করে? তার কারণটা হলো নীরা নিজের বাড়িতে দরজার হাতলে আই লাভ ইউ কথাটা লিখে রেখেছিল। তারপরে যখন অনন্য সেই দরজার হাতলে হাত দিয়েছিল, তখনই তার হাতে আই লাভ ইউ লেখাটার এই কথাটা চেপে যায়। যাই হোক, এদিকে নন্দিতা কিছুটা আঁচ করে তাকে পাঠানো অন্যান্য সমস্ত ভিডিওগুলো আবার প্লে করে, এবং সে নোটিশ করে যে প্রতিটা ভিডিওতে কিছু না কিছু লেখা আছে, যেগুলোকে পরপর সাজালে এটা দাঁড়ায় হ্যালো রিমেম্বার মি, আই নিড ইউ, নো আই লাভ ইউ। তাহলে কি এই নিনাই তাকে আসলে এই সব ভিডিও পাঠিয়েছে, কিছু বলতে চাইছে? কিন্তু কেন? তাহলে কি নিনা আগে থেকে নন্দিতাকে চেনে? সেই ব্যাপারে কথা বলার জন্য নন্দিতা অনন্যর ঘরে আসে এবং তার থেকে জানতে চায় নিনার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে, আর নিনা নন্দিতাকে চেনে কিনা। কিন্তু তার ছেলের পটি চাপার জন্য তাদের এই কথোপকথন সেখানেই থেমে যায়। পরের দিন সকালবেলা অনন্য নিনার বাড়ি এসে জানতে চায় যে নন্দিতাকে সে সত্যি চেনে কিনা, কিন্তু নিনা জানিয়ে দেয় যে সে চেনে না, কিন্তু তার নন্দিতার সাথে সামনাসামনি দেখা করার খুবই ইচ্ছা। এরপর সে নন্দিতার মতো শাড়ি পরে আসে অনন্যর সামনে। সেভাবে নিনাকে দেখে অনন্য আর নিজেকে আটকাতে পারে না, ফলে তাদের দুজনের মধ্যে আবার শারীরিক সম্পর্ক হয়। আর সেই সম্পর্কের ভিডিও অ্যাজ ইউজুয়াল নন্দিতার কাছে পৌঁছে যায়, যেখানে সে দেখতে পায় যে নিনা অনন্যকে নন্দিতাকে ডিভোর্স দেওয়ার ব্যাপারে কথা বলছে। এবার নন্দিতা সত্যি কনফিউজড হয়ে যায় যে এই ভিডিওগুলো নিনাই পাঠাচ্ছে না তো দেবল সেনের নাম দিয়ে। তখন তার যা সুবর্ণার বুদ্ধিতে সে দেবর্ষণকে দেখা করার জন্য মেসেজ পাঠায়, এবং অপর দিক থেকে সন্ধ্যা 7টার সময় একটা পার্কে দেখা করার জন্য রিপ্লাই আসে। সেই অনুসারে নন্দিতা সকলকে এড়িয়ে সেই পার্কে এসে দেখতে পাই সে অচেনা মেয়েটাকে, অর্থাৎ নিনাকে। সেও এসেছিল তার মতো শাড়ি পরে আর মুখে এবং সিঁথিতে সিঁদুর মেখে। তাকে দেখে সে সেদিকে এগোতে যেতেই সেখানে এসে হাজির হয় অনন্য, কারণ অনন্য নন্দিতাকে ফলো করছিল। সে এসে নন্দিতাকে বলে যে সে এখানে দেবল সেনের সাথে দেখা করতে এসেছে কিনা। উল্টো নন্দিতা জানায় যে সে নিনাকে এখানে দেখেছে সিঁদুর পরে। তার মানে কি অনন্য অলরেডি তাকে বিয়েও করে নিয়েছে? এই বলে সে ঘৃণায় সেখান থেকে বেরিয়ে যায়। এই সময় অনন্য পাবে ঢুকে নিনাকে খোঁজার ট্রাই করে, কিন্তু তাকে খুঁজে পায় না। এরপর বাড়ি যাওয়ার পথে নন্দিতা গাড়িতে দেবল সেনের কাছ থেকে বারবার মেসেজ পেতে থাকে আই নিড ইউ বলে। সেটা দেখে নন্দিতা আরো ভেঙে পড়ে, কি হচ্ছে তার সাথে এসব। ওদিকে অনন্য নিনার বাড়িতে গিয়ে দেখে যে নিনা অন্যান্য ফ্রেন্ডসদের নিয়ে পার্টি করছে। ফলে সেসব দেখে অনন্যর মনে এটা ঢুকে যায় যে পাবে নন্দিতা আসলে লুকিয়ে তার প্রেমিক দেবল সোমের সাথে দেখা করতে গিয়েছিল। অনন্যের কাছে ধরা খেয়ে কথাটা অন্যদিকে সে ঘুরিয়ে দিয়েছে। ফলে সে নিনাকে রেখে বাড়িতে আসে নন্দিতার সাথে ফাইনাল বোঝাপড়া করার উদ্দেশ্যে, এবং সে নন্দিতাকে বলে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য, কারণ সে যে তাকে মিথ্যা বলেছে যে সে পাবে নিনাকে দেখেছে সেটা সে বুঝে গেছে। তখন নন্দিতা বলে যে সে কোনো মিথ্যা কথা বলেনি, পিঠে আই নিড ইউ ট্যাটু করা মেয়েটাকে স্পষ্ট দেখেছে। সেটা শুনে অনন্য একটু চমকে যায়, কারণ সেটা তো শুধু সেই জানে, এটা তো নন্দিতার জানার কথা নয়। তাহলে নিনা সত্যি গিয়েছিল পাবে। কিন্তু অনন্য আর নন্দিতার কোন্দল এতটাই বেড়ে যায় যে আর এই ব্যাপার নিয়ে কোনো আলোচনা হয় না। পরের দিন সকালে নন্দিতা বাড়ি ছেড়ে দেবে বলে স্থির করে। সেই কথাটা অনন্য নিনাকে জানাতেই নিনা যেন প্রচন্ড খুশি হয়। ওদিকে নন্দিতাকে অনন্য বাইরে বের করে দেয়, এবং বাইরে এসে একটা গাড়ির সাথে নন্দিতার অ্যাক্সিডেন্ট হয় এবং নন্দিতা জ্ঞান হারায়। ফলে সেখানে ভিড় জমে যায়, যার মধ্য থেকে একজন দৌড়ে এসে নন্দিতাকে হেল্প করে। সেটা কেউ নয়, নিনা নিজেই।
এরপর সে অজ্ঞান হয়ে যায়। নন্দিতাকে নিয়ে তার বাড়িতে আসে এবং তার মুখ দেখে মনে হয় সে যেন নিজের হারানো ধন মানিক পেয়ে গেছে। ওদিকে অনন্য দেখতে পায় যে নন্দিতা তার ফোন বাড়িতে ফেলে গেছে। এরপর সে সেই ফোন ঘেটে নন্দিতাকে পাঠানো সেই ভিডিওগুলোতে সেই সব মেসেজগুলো দেখতে পায়, যার ফলে তার মনেও সন্দেহ হয় যে নীনাকে সত্যি তাহলে নন্দিতাকে চেনে এবং তাকে দেখিয়ে কি মেসেজগুলো পাঠাচ্ছে। তখন সে নীনার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ওদিকে নীনার নন্দিতার মধ্যে কানেকশন আমাদের সামনে রিভিল হয়। নীনার আসল নাম দেবলীনা সোম। সে আসলে নন্দিতার অনেক ছোটবেলার বান্ধবী। নন্দিতা দেবলীনাকে দেবল বলেও ডাকত, অর্থাৎ এই হচ্ছে দেবল সোম। দেবলীনা ছোট থেকে নন্দিতাকে ভালোবাসত আর তাকে বিয়ে করতে চাইতো, কারণ সে আসলে লেসবিয়ান। দেবলীনার বাবা ট্রান্সফার হয়ে যাওয়ার জন্যই দেবলীনাকে নন্দিতাকে ছেড়ে চলে যেতে হয়েছিল। এরপর বড় হয়ে ফিরে সে যখন দেখে যে নন্দিতার অন্য একজনের সাথে বিয়ে হয়েছে, তখন তার মাথায় ঠিক রাখতে পারেনি, তাই সব প্ল্যান করেন নন্দিতার স্বামীর সাথে তার ব্রেকআপ করিয়েছে, যাতে আবার সে নন্দিতাকে তার কাছে ফিরে পেতে পারে। কিন্তু সত্যি কি নন্দিতা দেবলীনাকে মেনে নেবে? অনন্য কি জানতে পারবে নীনা ওরফে দেবলীনা আসল সত্য? সেটা জানা যাবে দ্বিতীয় সিজনে। খুব শীঘ্রই আসবে সিজন 2 এর এক্সপ্লানেশন। তাই সেই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সিরিজটির প্রথম সিজন আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।